হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন দিয়ে একটি মজাদার মুচমুচে নাস্তা। আর এই নাস্তা একবার তৈরি করলে বারবার সবাই রিকোয়েস্ট করবে তৈরি করার জন্য। আর এই মজাদার নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন দিয়ে মুচমুচে নাস্তা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে, তবে ময়দা দিয়ে করলে নাস্তাটি বেশি মুচমুচে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখানে যে কোনো রান্নার তেল দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব কিছু নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো প্রথমে আমি এটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো 1 কাপ পরিমাণ পানি আমার পুরাটাই লেগেছে। এরপর আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছিলাম। তো 2 টেবিল চামচ পরিমাণ পানি থেকে আমার আধা টেবিল চামচ পরিমাণ পানি রয়ে গিয়েছিল। তো এটা তৈরি করতে আমার টোটাল 1 কাপ আর 1.5 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। এখন হাত দিয়ে ডলে ডলে এই ময়দার ডো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট সময়ের জন্য। এখন অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস। আর এই মাংসগুলো হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই মাংসের সাথে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলা মেশানো মাংস ম্যারিনেট করে রাখতে হবে না। মশলা মেশানোর পর সরাসরি এটা রান্না করতে চলে যাব। তো এই মাংস রান্না করার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তো আপনাদের হাতের কাছে যে তেল থাকবে সেটাই দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মাংসগুলো। তো মাংসগুলো এখন একটি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা ভেজে নিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। এভাবে এটা একটু সময় নিয়ে রান্না করব। আর রান্না করার সময় একটা পর্যায়ে এসে মাংস থেকে একটু পানি বের হবে। আর এ পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিব। আর এক্সট্রা কোনো পানি এ মাংস সিদ্ধ করার জন্য ব্যবহার করব না। আর কিছুক্ষণ জাল করতে করতে পানি যখন শুকিয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এরপর দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। আর ক্যাপসিকাম পেঁয়াজ বেশিক্ষণ রান্না করব না, একটু ক্রাঞ্চি থাকতে এটা চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর একটু বেশি করে ধনেপাতা কুচি। টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এই চিকেনের পুর চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন অন্য একটি বাটির মধ্যে আমি 1 মুঠো পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে অল্প করে পানি দিয়ে ময়দার গুলো তৈরি করে নিচ্ছি। আর এই ময়দার গুলো পরবর্তীতে কাজে লাগাবো। তো এটা তৈরি করা হয়ে গিয়েছে, এক সাইডে রেখে দিচ্ছি। আর প্রথমে আমি যে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ডো এখন সেট হয়ে গিয়েছে। এটা এখন হাত দিয়ে আবার একটু ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর এটা থেকে আমি একটি লেচি কেটে নিচ্ছি। আর আমি যে সাইজের রুটি তৈরি করি ঠিক সে সাইজেরই একটি লেচি কেটে একটি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই রুটিটি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটি বল তৈরি করে এর মধ্যে কিছু ময়দা দিয়ে একটি পাতলা রুটি বেলে নিচ্ছি। তো আমরা রেগুলার যে সাইজের রুটি খাই ঠিক সে পরিমাণে একটি রুটি আমি বেলে নিচ্ছি। তো রুটিটি বেলা হয়ে গিয়েছে। এখন এই রুটিটির 4 কোণা অল্প অল্প করে কেটে নিব। আর রুটিটি একেবারে স্কোয়ার সাইজ করে না কাটলেও হবে, তবে নাস্তাগুলো ভাজ করার আগে এই রুটির টুকরার 4 কোণার হাত দিয়ে টান দিয়ে একটু সমান করে নিলেই চলবে। এরপর এই 4 কোণা রুটিটির মাঝ বরাবর আবার কেটে নিব। এখন এই কেটে নেওয়া রুটির টুকরাটির 2 পাশে সমান খালি রেখে মাঝখানে চিকেনের পুর দিয়ে দিব। এরপর এর এক সাইডে
নাইফ অথবা যে কোনো কিছু দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব। এরপরে এর চারপাশে ময়দারগুলো লাগিয়ে নিব। আর এভাবে ময়দারগুলো লাগিয়ে নিলে রুটিটি ভাজার সময় ভাঁজগুলো খুলে যাবে না, আর একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার খুব ভালো করে লেগে থাকবে। এরপর চিকেনের পুরোর উপর দিয়ে দিচ্ছি মজরেলা চিজ, আর চিজ দিয়ে নাস্তাটি ভাজ করে নিচ্ছি। আর কিভাবে ভাজ করে নিচ্ছি তা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। তারপর হাত দিয়ে চেপে চেপে প্রত্যেকটি ভাজ একসাথে লাগিয়ে নিচ্ছি। তারপর নাস্তাটির দুই পাশে কাঁটা চামচ দিয়ে একটু লম্বালম্বিভাবে নকশা করে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজ না দিলেও চলবে, শুধু চিকেনের পুর দিয়েও এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাকি নাস্তাগুলো আমি এভাবে বানিয়ে নিব। আর নাস্তাগুলো এভাবে বানিয়ে যে ট্রের মধ্যে রাখবো, সে ট্রের উপর একটু ময়দা ছিটিয়ে তারপর নাস্তাগুলো রাখতে হবে, তা না হলে একটু বেশি সময় রাখলে নাস্তাগুলো তুলতে অসুবিধা হবে। এখন চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। আর ভাজার জন্য একটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল একটু ভালো করে গরম করে তারপর একটি একটি করে নাস্তা দিয়ে দিচ্ছি। আর এই নাস্তার এক পাশ যখন খুব ভালো করে হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিব। আর এটা এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো ভাজবো। আর এই নাস্তাগুলো যখন মোটামুটি একটু হয়ে যাবে তখন চুলার আঁচ একটু কমিয়ে দিব। আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজলে এর বাহিরের অংশ অনেক বেশি মচমচে আর ক্রাঞ্চি হবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমার এই নাস্তাগুলো হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো কড়াই থেকে তোলার সময় খুব ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে। আর আমার এক এক ব্যাচ নাস্তা ভাজতে সময় লেগেছে 8 থেকে 9 মিনিট সময়ের মতো। আর আমি যে পরিমাণ ময়দা নিয়েছি সেটা থেকে আমার 18টি এ নাস্তা হয়েছে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।